হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকাল দেখুন রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। বাড়িতে আজ অনেকগুলো অতিথি আসবে, যার কারণে আব্বু সকালেই গিয়ে গরুর মাংস কিনে নিয়ে এসেছে। তো মাংসগুলো আমি কেটে এদিকে সব ধুয়ে নিচ্ছি। এগুলো হলো মুরগির মাংস আর ওগুলো হচ্ছে গরুর মাংস ছিল। আর এই যে এখানে খাসির মাংস আছে, এগুলো দিয়ে বুটের ডাল রান্না করা হবে। তো এগুলো আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে যেহেতু বুটের ডাউলটাই রান্না করা হবে, যার কারণে এদিকে মশলা কষিয়ে মাংসগুলো আগে কষিয়ে নেওয়া হবে, তারপরে ডাউলগুলো প্রেসারে সিদ্ধ করে নেওয়া হয়েছে, এগুলো ঢেলে দিতে হবে। তো দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মাংসগুলো কষানো হয়ে গেলে এগুলো ঢেলে দেব। তো আজ যেহেতু অনেকগুলো রান্না, যার কারণে 2 চুলায় রান্না করা হচ্ছে। তো এই যে সবজিগুলো কেটে নিচ্ছিলাম আমি। এখানে আইটেম ছিল শসা, পটল, মিষ্টি কুমড়া, আলু এবং গাছ থেকে টাটকা পেঁপে নামিয়ে এনেছিলাম। তো এদিক ফাইনালি ঘাটিটা হয়ে গেছে। আর মুরগির মাংস রান্নার জন্য এখানে আবারও মশলা কষানো হচ্ছে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো প্রচুর পরিমাণে মাছি হয়ে গিয়েছিল, যার কারণে খুব ঝামেলা করছিল মাছিগুলো। আর গাছ থেকে টাটকা টাটকা দেখুন পেঁপে নামিয়ে নিয়ে চলে আসছি। এখন পেঁপেটাও কেটে নিতে হবে। তো আমি সবজি কাটতে কাটতে আম্মু এদিকে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছে মসুরের। তো একে একে সব মশলাগুলো দিয়ে এখানে ডালটা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। তো ডাল সিদ্ধ হয়ে গেলে এখানে সবজি উঠিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে কারো সবজি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পাতলা ডাউলটা ওদিকে হয়ে যাচ্ছে। এপাশে মাংস উঠিয়ে দেওয়া হয়েছিল। এখানে প্রায় 7 কেজির মতো মাংস ছিল, আর মুরগির মাংস ছিল 5 কেজি। তো দেখুন পোলা চাউল এদিকে ভেজে নেওয়ার জন্য একগুলো ধুয়ে রাখা হয়েছে, আর আরেকগুলো এমনি রেখে দিয়েছে। তো মাংস দেখুন কি সুন্দর একটা কালার আসছে, দেখে খেতে মন যাচ্ছে, অনেক লোভনীয়। তো চাউলগুলো ভাজা হয়ে গেলে এগুলো রাইস কুকারেই দেওয়া হবে, যেহেতু রাইস কুকারে দিলে খুব আস্তে আস্তে হয়, যার কারণে পোলার ভাতটা সুন্দর ঝরঝরে হয়ে যায়। তো আমি বাড়ির মধ্যে নিয়ে এসে রাইস কুকারে উঠিয়ে দিয়েছি। আর এদিকে শসা কেটে রেডি করা হয়েছিল। কচি শসা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখুন কি ছোট ছোট একদম বিচি। তো ফাইনালি ভিডিও এখানেই শেষ করছি। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।